উগ্র হিন্দুত্ববাদের পতাকাবাহী দলসমূহের স্বরূপ সন্ধানে। মুসলিমদের হাতে ভারতীয় হিন্দু জাতি বহু আগে নিশ্চিহ্ন হয়ে যেতে পারত রেড ইন্ডিয়ানদের মতো, যেভাবে ইউরোপিয়ানরা আমেরিকান রেড ইন্ডিয়ানদের অস্তিত্ব বিলীন করে দিয়েছিল। শত শত বছর শাসনভার পরিচালনায় মুসলিম শাসকগণ কখনো ভারতীয় হিন্দুদের জাতীয় অস্তিত্বে হাত না দিলেও ব্রিটিশ ঔপনিবেশিক সময়ে ইংরেজদের প্রতি বশ্যতা ও চাটুকারিতায় হিন্দুদের জাতীয় সত্তা ও শক্তি যেভাবে ফুলে ফেঁপে উঠেছিল, তা ইসলাম ও মুসলিমদের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। সেই সময় থেকে সময়ের সাথে সাথে উগ্র হিন্দুত্ববাদের নখর থাবায় মুসলিমদের জন্য ভারতের বিশাল জমিন সংকীর্ণ থেকে সংকীর্ণতর হতে থাকে। মুসলিম জাতি যখন উপমহাদেশকে ব্রিটিশদের শৃঙ্খল থেকে মুক্ত করতে যুদ্ধের ময়দানে রক্তাক্ত, তখন হিন্দুরা মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে শ্বেতাঙ্গ প্রভুদের দাসত্ব মেনে নিয়েছিল। গোলামের জিঞ্জির গলায় বেঁধে মুসলিমদের পেছন থেকে আঘাত করতে তারা কুণ্ঠাবোধ করেনি। ইংরেজ প্রভুদের ছত্রছায়ায় প্রশাসনিক সুবিধা ও ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার উৎকর্ষে হিন্দুরা যে পশুশক্তি লাভ করেছিল, তার উত্তাপে তারা ইসলাম বিনাশী এক হিন্দু রাজত্বের ছক তৈরি করে, যাকে তারা কখনো ধর্মরাজ্য, কখনো রামরাজ্য, হিন্দু রাষ্ট্র কিংবা অখণ্ড ভারত বলে প্রচার করে আসছে। আজ ভারত জুড়ে আল্লাহর ঘর মসজিদগুলো ধ্বংস করে দেয়া হচ্ছে, ভেঙে দেয়া হচ্ছে নামাজের কাতারগুলো, কেড়ে নেওয়া হচ্ছে মুসলিম মা বোনদের সম্ভ্রম, বাদ যাচ্ছে না নিষ্পাপ কন্যা শিশুরাও। যত্রতত্র হিন্দু প্রতীক ও স্লোগানের প্রতি আনুগত্য প্রকাশে বাধ্য করা, সভা সমাবেশে গণহারে মুসলিমদের গণহত্যার হুমকি, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, গোরক্ষার নামে হরহামেশা মুসলিমদের নরবলি, এনআরসি প্রকল্পের চোরাবালিতে মুসলিমদেরকে ফাঁসিয়ে জাতিগত উচ্ছেদের পায়তারা, প্রকাশ্যে জুমার নামাজে বাধা, শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধকরণ, মুসলিমদের ঘরবাড়ি, দোকানপাট লুণ্ঠন ও উচ্ছেদ, এভাবে উগ্র হিন্দুত্ববাদীদের হাজারো বিষাক্ত তীরে ছিন্ন ভিন্ন আজ ভারতীয় মুসলিমদের দেহগুলো। এদিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ইসকন ও হিন্দু মহাজোটের ভারতীয় তৎপরতা, সরকারি ও প্রশাসনিক পদসমূহে হিন্দুদের আধিক্য ও আধিপত্য, এর সিরিয়াল গুমখুন, এসবই হিন্দুত্ববাদী অখণ্ড ভারত পরিকল্পনার অংশ। মুসলিমদের রক্তাক্ত নিথর দেহের ওপর উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের পৈশাচিক নৃত্য, বিজেপি নেতাদের প্রকাশ্যে মুসলিমদের উপর গণহত্যা চালানোর প্রচারণা, আর মোদী বিরোধী আন্দোলনে তালিবে ইলমদের নির্বিচারে গুলি করে হত্যা বার্তা দিয়ে যায় উপমহাদেশের মুসলিমরা মোটেও ভালো নেই। এহেন পরিস্থিতিতে উপমহাদেশের সকল মুসলিম ও সাধারণ হিন্দুদের সামনে ইসলাম বিরোধী কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর পরিচয়, লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা রীতিমতো সময়ের অনিবার্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এই আবশ্যিকতা থেকে আপনাদের প্রিয় উম্মাহ নিউজ টিম ভারতের প্রথম সারির উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠীগুলোর সংক্ষিপ্ত পরিচয়, লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মকাণ্ড সিরিজ ডকুমেন্টারি আকারে উন্মোচন করার পরিকল্পনা নিয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, হিন্দু যুব বাহিনী, বিজেপি, শিবসেনা প্রভৃতি হিন্দুত্ববাদী উগ্র সংগঠন নিয়ে সাজানো হয়েছে এই সিরিজটি। প্রিয় ভিউয়ার্স, আসুন হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠীগুলো সম্পর্কে নিজে অবগত হই, অপরকেও অবগত করি, কারণ উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের অগ্রগতি হাতছানি দিচ্ছে এক রক্তাক্ত ভবিষ্যতের। The RSS still believes that one day these parts which have for historical reasons separated only 60 years ago will again through popular goodwill come together and Akhand Bharat will be created. Wow. The RSS believes in that. As You're an the RSS, you were the RSS as an spokesman. RSS member, I also hold on to that view. উগ্র হিন্দুত্ববাদের পতাকাবাহী দলসমূহের স্বরূপ সন্ধানে প্রথম পর্ব, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস। উপমহাদেশ জুড়ে উগ্র হিন্দুত্ববাদের সুসংগঠিত শক্তিশালী উত্থান হঠাৎ করে ঘটেনি, বরং একটু একটু করে জমি তৈরি করতে হয়েছে দীর্ঘ সময় ধরে। আর সেই কাজটি গত 97 বছর ধরে করে চলেছে উগ্র হিন্দুত্ববাদের আঁতুড় ঘর খ্যাত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস। আরএসএস এর প্রতিষ্ঠাকাল 1925 সাল। তবে এর মূল দেখতে হলে প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের পেছনের জীবন তালাশ করতে হবে। হেডগেওয়ার জন্মগ্রহণ করে উগ্র হিন্দুত্ববাদের উর্বর ভূমি মহারাষ্ট্র প্রদেশের নাগপুরে। রাজনৈতিক জীবনে হেডগেওয়ার কংগ্রেসে যোগদান করে তৎকালীন সময়ের রামরাজ্য প্রতিষ্ঠার শীর্ষ নেতা বাল গঙ্গাধর তিলকের সাথে।
এদিকে বিংশ শতাব্দীর প্রাককালে ব্রিটিশদের দালাল ভিয়ানক দামোদর সাভারকার, তার পূর্বসূরি দয়ানন্দ সরস্বতী, বাল গঙ্গাধর তিলক প্রমুখদের রামরাজ্য প্রতিষ্ঠার মিশনকে ইউরোপীয় ফ্যাসিজম ও নাৎসিজমের আদলে জাতীয়তা ভিত্তিক কাঠামো প্রদান করে। সাভারকারের এই জাতীয়তাবাদ ইসলাম বিদ্বেষী উগ্র হিন্দুত্ববাদ ছাড়া অন্য কিছু নয়। এই হিন্দু জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে সাভারকার হিন্দুতভা শব্দটি প্রচলন করে। এই হিন্দুতভাকে আর্যবৈদিক পূর্বপুরুষদের রক্তের ভিত্তিতে বর্ণবিশুদ্ধতা নির্ভর একটি রাজনৈতিক আদর্শ হিসেবে উপস্থাপন করে। সে মুসলিমদের রাজনৈতিক অস্তিত্বকে অস্বীকার করে। তার মতে মুসলিম জাতি বহিরাগত এবং নিম্ন শ্রেণীর জাতি, যারা হিন্দু জাতিসত্তার অস্তিত্বের জন্য হুমকি। তাই মুসলিমরা ব্যক্তিগত পরিসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার সুযোগ পেলেও তাদেরকে প্রকাশ্যে হিন্দু দেবদেবীদের প্রতি বাধ্যতামূলক আনুগত্য প্রকাশ করতে হবে। তার মতে হিন্দুরাই ভারতবর্ষের একমাত্র হকদার। এভাবে চতুর সাভারকার ইসলাম ও মুসলিম বিদ্বেষী এবং হিন্দুতভা ও হিন্দু রাষ্ট্র দর্শনের ওপর বই রচনা করে মুসলিম বিদ্বেষী উগ্র হিন্দুত্ববাদের কাঠামোকে এক শক্তিশালী স্তরে পৌঁছে দেয়। এই সাভারকারের দিক নির্দেশনাতেই হেডগাওয়ার আরএসএস প্রতিষ্ঠা করে। পরবর্তীতে আরএসএসের কর্মকাণ্ডে সাভারকারের প্রভাব স্পষ্টভাবে প্রতীয়মান হয়। সাহিত্যের বঙ্কিম রবীন্দ্রনাথ থেকে আর্য সমাজের দয়ানন্দ, কংগ্রেসের তিলক, হিন্দু মহাসভার সাভারকার সহ হিন্দুত্ববাদের সকল শীর্ষগুরুদের কর্মকাণ্ডের একটি লক্ষ্য ছিল, আর তা হল হিন্দুত্ববাদী রামরাজত্ব প্রতিষ্ঠার পথ সুগম করতে মুসলিম জাতিকে এমন এক পঙ্গুত্ব বরণ করানো যাতে মুসলিম জাতি ভারতবর্ষে আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এই হীন উদ্দেশ্য সাধনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ছক কষে কেশব বলিরাম হেডগেওয়ার। তার এই পরিকল্পনার দুটি মৌলিক উদ্দেশ্য ছিল: এক, ভারতীয় হিন্দু সমাজের চিন্তা চেতনাকে উগ্র হিন্দুত্ববাদের ছাঁচে ফেলে ইসলাম বিদ্বেষী করে তোলা। দুই, মুসলিমদের বিরুদ্ধে সকল হিন্দু যুবকদের সশস্ত্র করে তোলার পাশাপাশি তাদের মধ্য থেকে হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলা। এই দুটি উদ্দেশ্যকে সামনে রেখেই হেডগেওয়ার উগ্র হিন্দুত্ববাদের ভিত্তি সংগঠন আরএসএস এর ভিত্তি স্থাপন করেছিল। সমাজের রন্ধ্রে রন্ধ্রে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার নিমিত্তে হেডগেওয়ার শাখাভিত্তিক সাংগঠনিক কাঠামো প্রবর্তন করে। আরএসএস এর প্রত্যেক সদস্যকে কিছু প্রাথমিক দায়িত্ব দেওয়া হয়। দিনের একটি নির্দিষ্ট সময়ে সদস্যরা এক জায়গায় একত্রিত হয়। সেখানে সামরিক প্রশিক্ষণ এবং মুসলিম বিদ্বেষী উগ্র হিন্দুত্ববাদী আদর্শ নিয়ে আলোচনা হয়, আর এই জায়গাকেই বলা হয় শাখা। সংঘের গঠন ও কার্যপ্রণালীর মূলে রয়েছে এই শাখা। ভারত জুড়ে শহরে গ্রামে এলাকায় এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে এই শাখা। এই শাখা কেন্দ্রিক কাঠামোর মাধ্যমেই ভারতের উগ্র হিন্দুত্ববাদের চাষাবাস, যার কল্যাণে ভারতের প্রশাসন থেকে সরকার, আইন পরিষদ থেকে বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা থেকে মিডিয়া সব সেক্টরেই গজিয়েছে উগ্র হিন্দুত্ববাদের আধিপত্য। সব সেক্টর খুঁজলেই পাওয়া যায় আরএসএস এর শাখা থেকে উঠে আসা উগ্র হিন্দুত্ববাদী ব্যক্তিত্ব। আরএসএস এর প্রধানের পদকে বলা হয় সরসংঘ চালক। এটি সংগঠনের যে কোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ পদ। এছাড়াও সিদ্ধান্ত দেওয়ার দ্বিতীয় সর্বোচ্চ কমিটির নাম অখিল ভারতীয় কর্মী মণ্ডল বা সর্বভারতীয় নির্বাহী কমিটি, এবিকেএম। আরএসএস এর কর্মীদের বলা হয় স্বয়ংসেবক। ফুল টাইম কর্মীদের পদবি প্রচারক, যারা পরিবারের সাথে বসবাস করে না। সংঘের জন্য পুরো জীবন তারা উৎসর্গ করেছে। সাধারণত শাখা প্রধানেরা প্রচারক হয়ে থাকে। আরএসএস এর গেরুয়া পতাকাকে বলা হয় ভগবা ধ্বজ। খাকি শার্টের সাথে মুসলিনের মতো টুপি আর নাৎসিদের মতো হাফ প্যান্ট আরএসএস এর অফিসিয়াল ড্রেস কোড। 1940 সালে প্রতিষ্ঠাতা হেডগেওয়ারের মৃত্যুর পর এমএস গোলওয়ালকার সংঘপ্রধানের দায়িত্ব লাভ করে। গোলওয়ালকারের 33 বছরের পরিচালনায় আরএসএস এর কার্যক্রম সমগ্র ভারতের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনটিতে মুসলিমদের প্রতি সহিংসতা এবং ইসলামের প্রতি বিদ্বেষী আদর্শের সাংবিধানিক রূপ তৈরি হয় গোলওয়ালকারের হাতে। আরএসএস এর ইন্ধনে চালিত অধিকাংশ সংগঠন অস্তিত্বে আসে এই সময়েই। যেমন বর্তমানে আরএসএস এর পলিটিক্যাল উইং ভারতীয় জনতা পার্টি বা বিজেপির পূর্বসূরি ভারতীয় জনসংঘ, বাবরি মসজিদ ধ্বংসের ফ্রন্টলাইনের জঙ্গি সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, বিশ্ববিদ্যালয়গুলোতে ত্রাস সৃষ্টিকারী গুন্ডা বাহিনী, অখিল ভারত বিদ্যার্থী পরিষদ প্রভৃতি। জন্মলগ্নে 20-25 জন যুবক ও কিশোরের সমন্বয়ে গঠিত আরএসএস বর্তমানে 60 লক্ষ সদস্যের একটি দানবাকার জঙ্গি গোষ্ঠীতে পরিণত হয়েছে, যেখানে 4000-এর বেশি ফুল টাইমার প্রচারক রয়েছে। সমগ্র ভারতে আরএসএস প্রতিদিন 60,000-এর বেশি শাখা পরিচালনা করে। প্রিয় ভিউয়ার্স, আরএসএস নিয়ে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। এই পর্বে আমরা আরএসএস এর সাংগঠনিক পরিচয় ও রূপরেখা তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে আমরা মুসলিমদের উপর আরএসএস এর ভয়াবহ সহিংসতার চিত্র তুলে ধরব ইনশাআল্লাহ।
উগ্র হিন্দুত্ববাদের পতাকাবাহী দলসমূহের স্বরূপ সন্ধানে দ্বিতীয় পর্ব, আরএসএস এর সহিংসতা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস অখণ্ড ভারত প্রতিষ্ঠার চক্রান্তে উগ্র হিন্দুত্ববাদী দীর্ঘমেয়াদী একটি অপতৎপরতার নাম। সামাজিক ও সাংস্কৃতিক সংঘের আড়ালে একটি সশস্ত্র সংগঠন, একটি দুর্ধর্ষ জঙ্গি তৈরির সংগঠন। শুরু থেকেই আরএসএস একটি ভিত্তি সংগঠন হতে চেয়েছে, যে সংগঠন মূলত একটি ছাতার মতো হবে, যার ছত্রছায়ায় রাষ্ট্র এবং জনজীবনের সকল স্তরে উগ্র হিন্দুত্ববাদ প্রতীত হবে, যাতে করে ভারতবর্ষ রামরাজত্বের অখণ্ড ভারতে পরিণত হয়ে যায়। দেশভাগের পরপরই বিভিন্ন শ্রেণী পেশার জনগোষ্ঠী এবং অমুসলিম দলিত ও আদিবাসী সম্প্রদায়কে নিয়ন্ত্রণে রেখে হিন্দুত্ববাদী এজেন্ডায় সামিল করতে বিভিন্ন অঙ্গ সংগঠন ঘোষণা করে আরএসএস। তবে বিশ্ব হিন্দু পরিষদ ও ভারতীয় জনতা পার্টির সৃষ্টি ছিল আরএসএস এর বৃহৎ পরিকল্পনার অংশ। এই দুটি গোষ্ঠী এখন নিজেরাই উগ্র হিন্দুত্ববাদের বটবৃক্ষে রূপান্তরিত হয়েছে। বর্তমানে ভারতের ভেতর ও বাইরে সকল হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নকারী সংগঠনের ছাতা হিসেবে কাজ করছে এই তিনটি উগ্র সংগঠন। সুতরাং এই বিষয়টি স্পষ্ট যে আরএসএস এর চাষাবাদেই আজ ভারতের ভেতরে ও বাইরে গজিয়েছে অসংখ্য হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন। আরএসএস নিজেদের ব্যানারকে যতই নৃশংসতার কালিমা থেকে আড়াল করার চেষ্টা করুক না কেন, দেশভাগের পর মুসলিমদের উপর চলা বড় বড় সব সহিংস দাঙ্গায় আরএসএস এর সরাসরি অংশগ্রহণের প্রমাণ পাওয়া যায়। আহমেদাবাদ 1969। এটি গুজরাট দাঙ্গা 1969 নামে পরিচিত। উগ্র হিন্দু সন্ত্রাসীদের হামলায় 1700 মুসলিম শাহাদাত লাভ করেন। সহস্রাধিক মুসলিম নির্মমভাবে আহত হন। প্রায় 1.5 লক্ষ মুসলিম তাদের সহায় সম্পত্তি হারান। মুসলিমদের তৎকালীন 320 কোটি মূল্যের সম্পত্তি ধ্বংস করে দেয় সন্ত্রাসী উগ্র হিন্দুরা। জাস্টিস জগমোহন রেড্ডি কমিশনের রিপোর্ট থেকে জানা যায়, এই দাঙ্গায় আরএসএস ও বিজেপির পূর্বরূপ এবং আরএসএস এর সৃষ্টি ভারতীয় জনসংঘের লিডারদের সক্রিয় অংশগ্রহণ ছিল। এই দাঙ্গা 1989 সাল পর্যন্ত চলমান ছিল এবং এর মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছিল 3130 জনে। ভিওয়ান্দি জলগাঁও 1970। এই দাঙ্গায় মুসলিমদের ওপর উগ্র হিন্দু সন্ত্রাসীদের হামলায় প্রায় 200 মুসলিম শাহাদাত বরণ করেন। জাস্টিস জোসেফ ভিথিয়েথল কমিশনের রিপোর্ট থেকে জানা যায়, এই হামলা সংগঠিত হয়েছিল আরএসএস, ভারতীয় জনসংঘ ও শিবসেনার সন্ত্রাসীদের নেতৃত্বে। তালসেরি 1971। জাস্টিস জোসেফ ভিথিয়েথল কমিশনের রিপোর্টে উঠে আসে, তালসেরিতে মুসলিম বনাম হিন্দু এরকম কোনো বিরোধের ইতিহাস ছিল না। আরএসএস এবং ভারতীয় জনসংঘের কার্যক্রম শুরুর পর থেকে তালসেরির রূপ পাল্টে যায়, কারণ আরএসএস ও জনসংঘ হিন্দুদের মাঝে মুসলিম বিদ্বেষ ও ঘৃণা উস্কে দিয়েছিল। ফলে হিন্দুরা মুসলিমদের উপর আগ্রাসী হয়ে উঠেছিল। আর বর্তমানে এই পরিস্থিতি সমগ্র ভারতে বিরাজমান। মোরাদাবাদ দাঙ্গা 1980। এই দাঙ্গায় 2500 মুসলিমকে শহীদ করে হিন্দু সন্ত্রাসীরা। এই গণহত্যার পেছনেও আরএসএস ও বিজেপির সংশ্লিষ্টতা প্রমাণিত। নেলি গণহত্যা 1983। ভারতে মুসলিমদের উপর চালানো ভয়ঙ্কর একটি ম্যাসাকার হল নেলি গণহত্যা। এই গণহত্যায় 10,000 মুসলিমকে শহীদ করে দেয় হিন্দু সন্ত্রাসীরা। এই গণহত্যায় জড়িত আসাম স্টুডেন্টস ইউনিয়নের সাথে আরএসএস এর সখ্যতার প্রমাণ পাওয়া যায়। বাবরি মসজিদ ধ্বংসযজ্ঞ 1992। বাবরি মসজিদ ধ্বংসের নেপথ্যে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, বিজেপি ইত্যাদি থাকলেও এর মূল মাস্টারমাইন্ড হল আরএসএস। দলগুলোর গুন্ডা বাহিনীর সাথে আরএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা মিলে 1.5 লক্ষাধিক সদস্যের জঙ্গি বাহিনী কর সেবক 1992 এর 6 ডিসেম্বর বাবরি মসজিদ গুড়িয়ে দিয়েছিল। গুজরাট দাঙ্গা 2002। গুজরাট দাঙ্গা ভারতে মুসলিমদের উপর চালানো সবচেয়ে বিভৎস ও হৃদয় বিদারক সহিংসতা। এতে শহীদ করা হয় 3000 মুসলিম, ধর্ষিত হন শত শত মা বোন, 1.5 লক্ষ মুসলিম হয় বাস্তুচ্যুত, 20,000 মুসলিম ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেয় হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। দাঙ্গার 2.5 বছর পর বিচারপতি ইউসি ব্যানার্জি কমিশন রিপোর্টে স্পষ্টভাবে প্রমাণিত হয়, গুজরাট দাঙ্গার নেপথ্যে ছিল নরেন্দ্র মোদী এবং আরএসএস এর কালো হাত। এজন্য মোদীকে গুজরাটের কসাইও বলা হয়। প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা মুসলিমদের উপর চালানো আরএসএস এর সম্পৃক্ততায় বড় বড় কিছু সহিংসতার কথা তুলে ধরেছি। এছাড়া ভারতে মুসলিমদের উপর নিরবিচ্ছিন্নভাবে চলমান ছোট বড় প্রতিটি হামলা ও নির্যাতনের পেছনে আরএসএস এর হাত আছে, কারণ এদের ছত্রছায়াতেই ভারতের অলিতে গলিতে দৃশ্যমান প্রত্যেক উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীর জন্ম হয়েছে। AK-47 की शिक्षा भी देने की
হিন্দুত্ববাদের পতাকাবাহী দলসমূহের স্বরূপ সন্ধানে তৃতীয় পর্ব, বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি। ভিন্ন ভিন্ন দেবদেবীর পূজক সকল হিন্দু সম্প্রদায়কে রামরাজত্ব প্রতিষ্ঠার চক্রান্তে জোটবদ্ধ করতে আরএসএস এর দ্বিতীয় সরসংঘ চালক MS গোলওয়ার্কার ও সহকর্মী SS আপতে হিন্দু যাজক চিন্ময়ানন্দ এর সাথে জোটবদ্ধ হয়ে 1964 সালে বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি গঠন করে। তবে প্রতিষ্ঠার পর থেকে মুসলিমদের প্রতি সহিংসতায় বিশ্ব হিন্দু পরিষদ আরএসএস এর ফ্রন্ট টিম হিসেবে কাজ করে আসছে। বর্তমানে সারা ভারতে 68 লক্ষ ভিএইচপি সদস্য রয়েছে। ভারতে ত্রাস সৃষ্টিকারী সহিংস জঙ্গি সংগঠন বজরং দল, ভিএইচপি তথা বিশ্ব হিন্দু পরিষদেরই সশস্ত্র অঙ্গ সংগঠন। হিন্দু নারীদের উগ্র হিন্দুত্ববাদের দীক্ষা প্রদান এবং আগামী প্রজন্মকে উগ্র হিন্দুত্ববাদী হিসেবে গড়ে তুলতে দুর্গা বাহিনী হল ভিএইচপির মহিলা উইং। সহিংসতা বিস্তারকারী বক্তব্য প্রদানে দুর্গা বাহিনীর অংশগ্রহণও কম নয়। বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু সমাজকে সংগঠিত করা, সংহত করা এবং হিন্দু ধর্মের সেবা ও সুরক্ষা করার নামে মসজিদ ভেঙে মন্দির তোলা, গোরক্ষার নামে মুসলিমদের উপর সহিংস নির্যাতন এবং নও-মুসলিমদেরকে জোরপূর্বক হিন্দু ধর্মে রূপান্তর সহ মুসলিমদের উপর নানা জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। 90-এর দশকে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির স্থাপন করার যে হীন প্রচার অভিযানের উত্থান হয়েছিল, বিজেপির সাথে তার নেতৃত্বে ছিল বিশ্ব হিন্দু পরিষদ। অবশেষে 1992 সালের 6 ডিসেম্বর 1.5 লাখ করসেবক নামক সশস্ত্র সন্ত্রাসী দিয়ে জঙ্গি হামলার মাধ্যমে বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়া হয়েছিল। এটি ছিল মূলত বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির মাধ্যমে আরএসএস এর প্রথম সশস্ত্র শক্তি প্রদর্শন। আমেরিকান একাডেমি অব রিলিজিয়ন নামক জার্নালে বিশ্ব হিন্দু পরিষদকে হিন্দু জঙ্গিবাদের শেকড় হিসেবে উল্লেখ করা হয়েছে। আমেরিকান সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলকে ধর্মীয় জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে। সিআইএ তাদের ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলকে পলিটিক্যাল প্রেসার গ্রুপ বলে উল্লেখ করে, যার অর্থ এরা চাপ প্রয়োগ করার মাধ্যমে রাজনৈতিক প্রবাহকে নিজেদের এজেন্ডা অনুযায়ী নিয়ন্ত্রণ করে, কিন্তু নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে না। আরএসএস এর মতো বিশ্ব হিন্দু পরিষদের নেতারাও ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সরকারের বিভিন্ন সময়ে পার্লামেন্ট সদস্য ও বিধায়কের পদ লাভ করেছে। হিউম্যান রাইটস ওয়াচের তদন্তে উঠে আসে 2002 সালের গুজরাট দাঙ্গায় সহিংসতার পরিকল্পনা ও বাস্তবায়নে বিজেপির সাথে বিশ্ব হিন্দু পরিষদ তাদের সশস্ত্র গুন্ডা বাহিনী বজরং দল সহ অংশগ্রহণ করেছিল। বিশ্ব হিন্দু পরিষদ ভারতীয় মুসলিমদের অস্তিত্বকে স্বীকার করে না। সশস্ত্র হামলার মাধ্যমে ভারত থেকে মুসলিমদের তাড়াতে কচুকাটা করার হুমকি বিশ্ব হিন্দু পরিষদ নেতাদের নিয়মিত বক্তব্য। কিছুদিন আগেও ভিএইচপি প্রধান মুসলিমদেরকে ভারতের ক্যান্সার হিসেবে উল্লেখ করে নির্মূল করার হুমকি দেয়। সম্প্রতি 2001 সালের নভেম্বর মাসে ত্রিপুরার বিভিন্ন মসজিদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি করে মিছিল, ঘরে ঢুকে মুসলিম নারীদের শ্লীলতাহানি ও ধর্ষণ করা ইত্যাদি অমানবিক ঘৃণ্য কর্মকাণ্ডগুলো বিশ্ব হিন্দু পরিষদই ঘটিয়েছে। একই সময়ে হরিয়ানা প্রদেশে প্রশাসন অনুমোদিত স্থানে মুসলিমদের জুমার নামাজ ব্যাহত করতে হিন্দুত্ববাদের পক্ষ থেকে প্রতি সপ্তাহে মুসলিমদের হেনস্থা, হুমকি ধমকি, নামাজ চলাকালে মুসলিম বিরোধী স্লোগান দেওয়া, জয় শ্রীরাম বলে হট্টগোল করা ইত্যাদি বিশৃঙ্খলার পেছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছে বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদ দাবি করে অযোধ্যায় বাবরি মসজিদ, মথুরায় শাহী ঈদগাহ মসজিদ ও বারাণসীতে জ্ঞানব্যাপী মসজিদ এগুলো মুসলিম শাসকগণ হিন্দু মন্দির ধ্বংস করে তার উপর স্থাপন করেছিলেন। এই অপপ্রচারের প্রেক্ষিতে তারা মুসলিমদেরকে বহিরাগত হানাদার হিসেবে উপস্থাপন করে থাকে। মুসলিমরা হিন্দুদের গোমাতার হত্যাকারী, তাই মুসলিমদের হত্যা করতে হবে, এরকম অপপ্রচার তারা নিয়মিতই চালিয়ে থাকে। মুসলিমদের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক আরও কিছু অপপ্রচারের মধ্যে রয়েছে লাভ জিহাদ। এর মাধ্যমে তারা বোঝাতে চায় মুসলিম যুবকদের দ্বারা হিন্দু মেয়েদের কথিত অপহরণ ও জোরপূর্বক ধর্মান্তরকে, অথচ হিন্দু মেয়েরা স্বেচ্ছায় ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে থাকে। হিন্দু মেয়েদের স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণকে তারা অপহরণ ও জোরপূর্বক ধর্মান্তর নাম দিয়ে প্রোপাগান্ডা চালায়। এর মাধ্যমে তারা অমূলক অভিযোগের ভিত্তিতে মুসলিমদের উপর নির্যাতন চালিয়ে থাকে। আবার ইসলামের প্রতি আগ্রহী হিন্দুদেরকেও ইসলাম গ্রহণে ভীত সন্ত্রস্ত করে তোলে। मैसेज है उन जिहादियों के पास, ये मेरा मैसेज पहुंचा दो कि अगर हिंदू लड़कियों के आसपास भी कोई जिहादी नजर आया तो मेरा संगठन और मेरे लोग जगह जगह फैले हैं और उनको हम छोड़ेंगे नहीं। एक एक बच्चे को काट के फेंक देंगे। हम लोग ऐसे ही नहीं रहते हैं, अगर वो हमको कोई नजर आते हैं तो ठोकेंगे भी और मारेंगे भी और काटेंगे भी। আবার মুসলিমদের
বৈধভাবে হিন্দু মালিকানা থেকে সম্পত্তি, জমি ও বাড়ি ক্রয় করাকেও তারা লাভ জিহাদ বলে অপপ্রচার চালায়। মুসলিমদের বিরুদ্ধে অপপ্রচার ও সহিংসতা চালানোর পাশাপাশি এরা নিজেকে হিন্দু মন্দির, হিন্দু মেয়ে এবং হিন্দু জমির ত্রাণকর্তা ও মুক্তিদাতা হিসেবে উপস্থাপন করে থাকে। বিশ্ব হিন্দু পরিষদ নিজেদের উগ্র হিন্দুত্ববাদী কর্মকাণ্ড ও সহিংসতার ন্যায্যতা দাবি করে বলে, হিন্দু সংস্কৃতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য এগুলো অপরিহার্য। कि अगर वो एक हिंदू बालिका को ले जाएंगे तो कम से कम 100 मुस्लिम बालिकाओं को, अगर एक हिंदू को मारेंगे तो 100 को हम भी एक धर्म युद्ध की तैयारी कर रहे हैं। हिंदू अलग संस्कृति है, मुस्लिम अलग संस्कृति है, दोनों एक साथ नहीं रह सकती। दो संस्कृतियां कभी एक साथ नहीं रह सकती हैं। ये टकराव होगा, जरूर होगा। स्कूल में राइफल ट्रेनिंग, तलवारबाजी का धार्मिक पाठ, बच्चों ने भी लहराई लाठियां। पहले अयोध्या, अब नोएडा। ये है बजरंग दल का रक्षा कैंप। दिल्ली से सटे नोएडा के शिशु मंदिर स्कूल का नजारा कुछ ऐसा ही है। सुबह सुबह यहाँ न सिर्फ राइफल के साथ ट्रेनिंग दी जाती है, बल्कि धर्म और संस्कृति की रक्षा के नाम पर तलवारबाजी, लठबाजी और मार्शल आर्ट्स का पूरा मजमा लगता है। पहली नजर में इन तस्वीरों में कुछ भी गलत नहीं लगता, लेकिन इन मासूम की बातें सुनकर आप भी हैरान रह जाएंगे। आप भी सोचेंगे कि आखिर ये कैसा राष्ट्र रक्षा कैंप है। अभी योग सीखे और खेल भी होते हैं, हमने अखाड़े में सीखी और ताकि मुसलमान हम पे हमला न करे, इसलिए हमने सीखा। হিন্দুত্ববাদের পতাকাবাহী দলসমূহের স্বরূপ সন্ধানে চতুর্থ পর্ব, বজরং দল। বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির স্থাপন প্রকল্পের প্রচারাভিযানের নিরাপত্তা বিধানের নামে 1984 সালের 1 অক্টোবর ইউপিতে বিশ্ব হিন্দু পরিষদ একটি বর্বর গুন্ডা বাহিনী গঠন করে। সন্ত্রাসী এই বাহিনীটির নাম বজরং দল। বজরং বলতে হিন্দু দেবতা হনুমানকে উদ্দেশ্য করা হয়। বর্তমানে তাদের দাবি, হিন্দু ধর্ম ও সংস্কৃতি রক্ষার জন্য তারা কাজ করে, অথচ গোরক্ষার নামে মুসলিমদের উপর জুলুম নির্যাতন ও অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের শপথ নিয়ে ত্রিশূলধারী বজরং দল প্রতিষ্ঠিত হয়েছিল। এ বিষয়টি সবার জানা যে উগ্র হিন্দুত্ববাদের রামরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে ভারত থেকে মুসলিম জাতিসত্তা নির্মূলের পরিকল্পনা হিসেবে মুসলিম শাসকদের স্থাপিত প্রাচীন মসজিদগুলোকে বিশেষভাবে টার্গেট করে আসছে। মসজিদগুলো ধ্বংস করার হীন প্রকল্পে সম্মুখ সারির সন্ত্রাসী হিসেবে নিযুক্ত আছে বজরং দল। বর্তমানে এই প্রকল্পে বজরং দলের প্রধান কিছু লক্ষ্য হল অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ করা। মুঘল বাদশাহ বাবরের নির্দেশে 935 হিজরি মোতাবেক 1528 থেকে 1529 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ নির্মিত হয়েছিল। ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের দাবি, মসজিদের স্থানেই নাকি রাম জন্মগ্রহণ করেছিল, আর প্রাচীন রাম মন্দির ভেঙেই বাদশাহ বাবর মসজিদ নির্মাণ করেছিল। অথচ ঐতিহাসিকভাবে উগ্র হিন্দুত্ববাদীদের দাবির কোনো প্রমাণ পাওয়া যায় না। মথুরায় শাহী ঈদগাহ মসজিদ ধ্বংস করে কৃষ্ণ জন্মভূমি মন্দির নির্মাণ করা,
1670 খ্রিস্টাব্দে মোগল বাদশাহ আওরঙ্গজেবের আমলে নির্মিত শাহী ঈদগাহ মসজিদ ভেঙে কৃষ্ণ জন্মভূমি মন্দির তৈরি করতে হীনচেষ্টা চালিয়ে যাচ্ছে বজরং। তাদের দাবি, শাহী ঈদগাহ মসজিদের স্থানেই নাকি কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল, অথচ ঐতিহাসিকভাবে এরও কোনো প্রমাণ নেই। বারাণসীতে জ্ঞানব্যাপী মসজিদ গুঁড়িয়ে কাশী বিশ্বনাথ মন্দির বর্ধন করা। 1669 খ্রিস্টাব্দে মোগল বাদশাহ আওরঙ্গজেবের আমলে নির্মিত জ্ঞানব্যাপী মসজিদের পাশেই কাশী বিশ্বনাথ মন্দির। মসজিদ ভেঙে মন্দির বর্ধনের জন্য বজরংয়ের হিন্দুত্ববাদী সদস্যরা উঠে পড়ে লেগেছে। হিন্দুত্ববাদী আদর্শের সন্ত্রাসী এই দলটির জাতীয় স্তরে আহ্বায়ক ও সহ আহ্বায়কের অধীনে বেশ কয়েকটি প্রদেশ রয়েছে। বড় প্রদেশগুলোতে আবার 3 থেকে 5 জন আহ্বায়ক থাকে। বজরং দলের ইউনিটসমূহের নিয়মিত সামরিক প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে বলা হয় বল উপাসনা কেন্দ্র। দলটি বিভিন্ন মন্দিরে সপ্তাহে একদিন সংস্কৃতি দিবস পালন করে। সদস্যদের উদ্যমতা ধরে রাখতে এদিনও উগ্র হিন্দুত্ববাদের আলোচনা করা হয় এবং হনুমান চল্লিশা পাঠ করা হয়ে থাকে। দলের প্রত্যেক কেন্দ্রের দায়িত্বসমূহ 6 থেকে 7 জন বিশিষ্ট ব্যক্তির মাঝে ভাগ করা থাকে, যেমন চল্লিশা প্রধান সম্মিলিতভাবে হনুমান চল্লিশা পাঠ করানোর দায়িত্বে থাকে, আখড়া প্রধান সামরিক প্রশিক্ষণ প্রদানের দায়িত্বে থাকে, সুরক্ষা প্রধান কোনো হামলা পরিচালনার আগে রাজ্য ও কেন্দ্রীয় প্রধানদের অবগত করার দায়িত্ব পালন করে, প্রশিক্ষণ প্রধান বছরব্যাপী প্রশিক্ষণ প্রদানের উপর দৃষ্টি রাখে এবং প্রশিক্ষণের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করে। সারা ভারতে বজরং দলের রয়েছে 52,000 ইউনিটে মোট 40 লক্ষ সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত দুর্ধর্ষ জঙ্গি সদস্য। বজরং দলের বর্তমান জাতীয় আহ্বায়ক 30 বছর আরএসএসের ফুল টাইমার প্রচারকের দায়িত্ব পালন করার পর বজরং দলের দায়িত্ব পেয়েছে। বজরং দল প্রকাশ্যে ত্রিশূল তলোয়ার আগ্নেয়াস্ত্র নিয়ে নকল প্রতিপক্ষকে মুসলিম সাজিয়ে সশস্ত্র ট্রেনিংয়ের মহড়া দেয়। এভাবে তারা মুসলিমদের বিরুদ্ধে সহিংস উত্তেজনা সৃষ্টি করে। গণহত্যা, গণপিটুনি, ধর্ষণ, গণধর্ষণ, অত্যাচার, নির্যাতনই এদের কর্মকাণ্ড। কিশতওয়ার, ওয়ারুদ ও মুজাফফরনগরে মুসলিমদের উপর হামলায় এর স্পষ্ট প্রমাণ মেলে। বজরং দলের অংশগ্রহণে 2013 সনে মুজাফফরনগর দাঙ্গার বছর 66 জন মুসলিম শাহাদাত বরণ করেছিল। বাস্তুচ্যুত হয়েছিল 50,000-এর অধিক মুসলিম। 2002 সালে গুজরাটে মুসলিমদের উপর চালানো নির্মম গণহত্যা, ধর্ষণ ও উচ্ছেদের সহিংসতায় বজরং দল সরাসরি ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছে হিউম্যান রাইট ওয়াচ। হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদি সোশ্যাল মিডিয়াগুলো এখন বজরং দলের জন্য মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ উস্কে দেওয়ার অভয়ারণ্য। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা উগ্র হিন্দুদের একত্রিত করে মুসলিমদের উপর হামলা চালায়। বজরং দল এতটাই হিংস্র যে ফেসবুক, হোয়াটসঅ্যাপে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড নজরে পড়ার পরও ফেসবুক তাদের বিরুদ্ধে নিষিদ্ধ করা বা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করার মতো কোনো অ্যাকশন নেয়নি। এই ব্যাপারে ফেসবুক জানায়, নিজেদের কর্মীদের নিরাপত্তার কথা ভেবে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনই বজরং দলের সন্ত্রাসীদের হাতে মুসলিম, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘু জাতি খুন, ধর্ষণ ও লাঞ্ছিত হওয়ার খবর আসছে। বর্তমানে ভারত জুড়ে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের জন্য বজরং দল একটি আতঙ্কের নাম। और दूसरी बात तो ये है कि मुसलमान तो इस देश के अंदर रहना नहीं चाहिए। हमारे आदिवासी के लड़के के पीछे गए तो तुम्हारा स्वयं बाबरा सिर काट के फेंक देता हूँ। चीन से मुहिम बनाई जाएगी, 12,000 की सेविंग करा दी जाएगी। 31 दिसंबर 2021 is the last date for Christianity and Islam in this country. উগ্র হিন্দুত্ববাদের পতাকাবাহী দলসমূহের স্বরূপ সন্ধানে পঞ্চম পর্ব, ভারতীয় জনতা পার্টি বিজেপি। 1951 সালে অখণ্ড ভারত প্রতিষ্ঠার অংশ হিসেবে আরএসএসের শীর্ষস্থানীয় ব্যক্তিরা হিন্দু মহাসভার সাথে মিলে উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করে। ভারতীয় জনসংঘই 1980 সালে ভারতীয় জনতা পার্টি হিসেবে আত্মপ্রকাশ করে। ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির রাজনৈতিক আদর্শ হিন্দুত্বভা। মুসলিম জাতিকে হিন্দুদের শত্রু ও দেশের জন্য হুমকি হিসেবে উপস্থাপন বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির প্রধান কৌশল। মুসলিমদের প্রতি ঘৃণা বিদ্বেষ প্রচার এবং হিন্দু মুসলিম দাঙ্গা উস্কে দিয়ে রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি করা বিজেপির ক্ষমতা দখলের মূল মন্ত্র।
90-এর দশকে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল বাবরি মসজিদের ওপর রাম মন্দির প্রতিষ্ঠার পায়তারা হিসেবে হীন প্রচারাভিযান শুরু করেছিল। রাম মন্দির নির্মাণের জন্য জোরে সোরে মিছিল ও শোভাযাত্রা শুরু হয়। এসব শোভাযাত্রায় যোগ দিয়ে বিজেপিও একাত্মতা প্রকাশ করেছিল। এমনিভাবে রাম রথযাত্রা নামক শোডাউনের নেতৃত্ব দেয় বিজেপির লিডার লালকৃষ্ণ আদভানি। মুসলিমদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির মাধ্যমে উদ্ভূত রাজনৈতিক মেরুকরণ থেকে ফায়দা তুলে 1991 সালে বিজেপি উত্তরপ্রদেশের ক্ষমতায় বসে। ইউপির ক্ষমতাসীন বিজেপির দলীয় কর্মী, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের গুন্ডা বাহিনীর সমন্বয়ে গঠিত হয় সশস্ত্র করসেবক বাহিনী। 1992 সালের ডিসেম্বরের 6 তারিখে এই করসেবক বাহিনী বাবরি মসজিদ গড়িয়ে দেয়। এভাবে বিজেপি সারা দেশে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির ধোঁয়া তুলে হিন্দুদের ব্যাপক সমর্থন লাভ করে। তাছাড়া নির্বাচনী ফুট সোলজার হিসেবে অন্যান্য সংগঠনগুলো নিয়ে আরএসএসের মাঠ পর্যায়ের সক্রিয়তা তো আছেই। ফলশ্রুতিতে 94-এর নির্বাচনে মাত্র 2টি আসন পাওয়া বিজেপি 96-এর নির্বাচনে ভারতের কেন্দ্রীয় ক্ষমতা লাভ করে। এরপর 2014 এবং দ্বিতীয় মেয়াদে 2019-এ বিজেপি বিজয় লাভ করে বর্তমানে ক্ষমতায় টিকে আছে। ক্ষমতাসীন বিজেপির প্রধানমন্ত্রী হিসেবে আছে গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদী। নির্বাচনে মোদীর বিজয় লাভের পেছনে রয়েছে আরএসএসের ফুট সোলজারিং, পাশাপাশি রয়েছে উগ্র হিন্দুত্ববাদের ব্যাপক মহড়া। বিজেপি হল আরএসএসের পলিটিক্যাল উইং। বিজেপির কর্মী থেকে শীর্ষ নেতা অধিকাংশই আরএসএস থেকে উঠে আসা। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদভানি উল্লেখযোগ্য প্রত্যেকেই আরএসএসের প্রোডাক্ট। বর্তমানে বিজেপি ক্ষমতায় থাকার কারণে আরএসএসের জন্য জ্বলছে গ্রিন সিগন্যাল। একদিকে গত এক দশকে আরএসএস প্রসারিত হয়েছে দ্বিগুণ, অন্যদিকে আরএসএসের প্রসারণ মানে বিজেপির ভোট ব্যাংক প্রসারণ। এভাবে ভারতবর্ষকে ওরা উগ্র হিন্দুত্ববাদের বৃত্তে আবদ্ধ করে ফেলেছে। আরএসএস ও বিজেপি রাষ্ট্রের প্রতিটি স্তরে বাস্তবায়ন করে যাচ্ছে ইসলাম বিদ্বেষী উগ্র হিন্দুত্ববাদ। বিশেষভাবে মিডিয়া ক্যাম্পেইন ও শিক্ষানীতিতে উগ্র হিন্দুত্ববাদ যুক্ত করে ভারতীয় হিন্দুদের মনে মুসলিম বিদ্বেষী কনসেন্ট ম্যানুফ্যাকচার করা হচ্ছে। এই পথে তারা এগিয়েও গেছে বহুদূর। ফলশ্রুতিতে দিন দিন ভারতের প্রত্যেক হিন্দু হয়ে উঠছে মুসলিমদের বিরুদ্ধে এক একজন ত্রিশূলধারী জঙ্গি। ভারতে এনআরসির নামে মুসলিম উচ্ছেদের পায়তারা, মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণ, উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনগুলোর পৃষ্ঠপোষকতা, বাংলাদেশের রয়ের সিরিয়াল গুমখুন, ইসকন ও হিন্দু মহাজোটের অপতৎপরতা এসবই বিজেপির অখণ্ড ভারত প্রতিষ্ঠার পথে হিন্দুত্ববাদী পরিকল্পনার অংশ। উগ্র হিন্দুত্ববাদের জ্বর ভারতবর্ষ পেরিয়ে বাংলাদেশেরও অনেক গভীরে পৌঁছে গেছে। এভাবে ভারত ও বাংলাদেশের জমিন দিন দিন পরিণত হচ্ছে রক্তপিচ্ছিল অন্ধকার প্রান্তরে। বাবরি মসজিদ ধ্বংসের মাধ্যমে বিজেপি ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে যে সহিংস যুদ্ধ শুরু করেছিল তা এখনও পর্যন্ত চলমান। বিজেপি সংশ্লিষ্টতায় মুসলিমদের বিরুদ্ধে বড় বড় কিছু সহিংসতায়, যেমন বোম্বে দাঙ্গা 1992, গুজরাট দাঙ্গা 2002, মুজাফফরনগর দাঙ্গা 2013 এবং দিল্লি দাঙ্গা 2020, সব মিলিয়ে 5000-এর বেশি মুসলিম শহীদ হয়েছেন। ধর্ষিত হয়েছে শত শত মা বোন, বাদ পড়েনি শিশুরাও। ঘরবাড়ি সম্পত্তি হারিয়ে নিঃস্ব বাস্তুচ্যুত হয়েছে লক্ষ লক্ষ মুসলিম। আরএসএস বিজেপির অগ্রগতির অবস্থা দৃষ্টে প্রতীয়মান হয়। উপমহাদেশে মুসলিম জাতিসত্তার গোরস্থান অখণ্ড ভারত প্রতিষ্ঠা এখন সময়ের ব্যাপার মাত্র। আর নিশ্চিতভাবেই এটি উপমহাদেশের প্রতিটি মানুষ, বিশেষ করে প্রত্যেক মুসলিমের জন্য মহাচিন্তার বিষয়। Massive breaking news coming in now. Shiv Sena has demanded a ban on burqa in India. Those Muslims particularly, they belong to this country and they believe in this thing, nationalism. We are against those pakhadas, the Pakistani Muslims, Bangladesh Muslims. Yes, strong. We will never accept them. I don't want them to stay in my country. উগ্র হিন্দুত্ববাদের পতাকাবাহী দলসমূহের স্বরূপ সন্ধানে ষষ্ঠ পর্ব শিবসেনা। শিবসেনা হল একটি মারাঠি উশৃঙ্খল হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন বিজেপির সাথে, যার নির্বাচনী এবং আদর্শগত জোট রয়েছে। 1966 সালে ব্যঙ্গচিত্রকর বাল ঠাকরে শিবসেনা প্রতিষ্ঠা করে। দলটির রাজনৈতিক আদর্শ হিন্দুত্বভা। অখণ্ড ভারত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাজনীতি করে শিবসেনা।
মুসলিমদের প্রতি ঘৃণাবিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ও হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে উগ্র হিন্দুত্ববাদী এই দলটির বিরুদ্ধে। 1970 সালে ভিওয়ান্দি জলগাঁওয়ে মুসলিমদের উপর হিন্দু সন্ত্রাসীদের হামলায় প্রায় 200 মুসলিম শাহাদাত বরণ করেন। জাস্টিস জোসেফ ভিতিয়াতল কমিশনের রিপোর্ট থেকে জানা যায়, এই হামলায় আরএসএস ও ভারতীয় জনসংঘের সাথে শিবসেনার সন্ত্রাসীদের বড় পরিসরে অংশগ্রহণ ছিল। হিউম্যান রাইট ওয়াচের রিপোর্টে উঠে আসে, বোম্বেতে বাবরি মসজিদ ধ্বংসের 4 মাস আগে থেকে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা চরম আকার ধারণ করে। এই সহিংসতা বোম্বে দাঙ্গা 1992 থেকে 93 নামে পরিচিত। HW আরও জানায়, নিঃসন্দেহে বোম্বে দাঙ্গায় মুসলিমদের ওপর হত্যাকাণ্ড, তাদের সম্পত্তি লুণ্ঠন ও ধ্বংসযজ্ঞ পরিচালনায় ছিল শিবসেনা ও বিজেপির সাথে মিলে শিবসেনার সন্ত্রাসীরা এ সময় 700 মুসলিমকে শহীদ করে দেয়। এদের আবার আলাদা আলাদা ছাত্র শাখা, যুব শাখা এবং মহিলা শাখাও আছে। বাংলাভাষী ভারতীয় মুসলিমদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য শিবসেনার নেতারা নিয়মিত দাবি জানিয়ে আসছে এবং তারা মনে করে এই কাজটি যে একদম উচিত হবে এই ব্যাপারে কারো সন্দেহ থাকতে পারে না। ভারতীয় উগ্র হিন্দুত্ববাদ ও মুসলিম বিদ্বেষ প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শিবসেনা। উগ্র হিন্দুত্ববাদের জনখ্যাত চরম ইসলাম বিদ্বেষী ঔপনিবেশিক আমলে ব্রিটিশদের দালাল ভিনায়ক দামোদর সাভারকারের জন্য ভারতরত্ন সম্মাননা আদায়ের চেষ্টা করে যাচ্ছে শিবসেনা। পূর্বসূরি সাভারকারের হিন্দুত্ববাদী উগ্র আদর্শের ভিত্তিতেই শিবসেনা মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা পরিচালনাকারী সন্ত্রাসী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। कि अगर वो एक हिंदू बालिका को ले जाएंगे तो कम से कम 100 मुस्लिम बालिकाओं को, अगर एक हिंदू को मारेंगे तो 100 को हम भी एक धर्म युद्ध की तैयारी कर रहे हैं। आजम खान और डॉक्टर अयूब का कहना है कि हिंदू युवा वाहिनी जो है आतंकी संगठन है, इस पर बैन लगा। इसीलिए तो हिंदू युवा वाहिनी ऐसे तत्वों को ठीक करने के लिए बनी है। উগ্র হিন্দুত্ববাদের পতাকাবাহী দলসমূহের স্বরূপ সন্ধানে 7ম পর্ব, হিন্দু যুব বাহিনী। 2002 সালের গুজরাট সহিংসতা একটি হৃদয় বিদারক উপাখ্যান। পরিকল্পিতভাবে হিন্দু মুসলিম উত্তেজনা সৃষ্টি করে হিংস্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা 3000 মুসলিমকে শহীদ করে দেয়। মুসলিম মা বোনদের ধর্ষণ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। 2 লক্ষ মুসলিমকে তাদের ঘরবাড়ি থেকে উৎখাত করা হয়। মুসলিমদের ওপর এই বর্বরোচিত সহিংসতা চালানোর যে পরিকল্পনা, তার নেপথ্যে গুজরাটের কসাইখ্যাত বর্তমান ক্ষমতাসীন বিজেপির PM নরেন্দ্র মোদী, আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদ সম্মিলিতভাবে মুসলিমদের বিরুদ্ধে একটি জঘন্য প্রোপাগান্ডা চালিয়েছিল। তাদের মিথ্যা অপপ্রচারটি ছিল মুসলিমরা করসেবক বহনকারী ট্রেনে আগুন দিয়েছে। এই করসেবক হল গুজরাট গণহত্যার 10 বছর আগে বাবরি মসজিদের কাঠামো গুঁড়িয়ে দেওয়ার কাজে নিয়োজিত বিশেষ বাহিনী। এই ঘটনায় সারা ভারতের উগ্র হিন্দুত্ববাদের বিষাক্ত নদে হিংস্রতার জোয়ার ওঠে। এরই প্রেক্ষিতে বর্তমান ক্ষমতাসীন বিজেপির MP, তৎকালীন গোরখপুর মঠের সন্ন্যাসী যোগী আদিত্যনাথ বেকার হিন্দু যুবকদের সংগ্রহ করে মুসলিম বিরোধী হিন্দু যুব বাহিনী গঠন করে। দলটির প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয় রামরাজ্য প্রতিষ্ঠা করা এবং উগ্র হিন্দুত্ববাদ প্রচার করা। হিন্দু যুব বাহিনী মহিলাদের হেনস্থা বন্ধের নামে অ্যান্টিরোমিও স্কোয়াড নামক টিম দিয়ে যত্রতত্র মাহারাম সহ মুসলিম পুরুষদের হেনস্থা করে বেড়াচ্ছে। গোরক্ষা ও ঘর ওয়াপিসির ধোঁয়া তুলে এরা মুসলিমদের বানায় সহিংসতার লক্ষ্যবস্তু। ঘর ওয়াপিসি হল স্বেচ্ছায় হিন্দু থেকে ইসলাম গ্রহণকারীদের জোরপূর্বক হিন্দু ধর্মে ফিরিয়ে আনা। শুরু থেকেই উগ্র হিন্দুত্ববাদী যোগের নেতৃত্বে পরিচালিত বর্বর সন্ত্রাসী এই বাহিনীটির কৌশল ছিল ছোট ছোট ঘটনাকে তীব্র সহিংস সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ দেওয়া। মূলত হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে মুসলিম জাতিকে হিন্দুদের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করে হিন্দুত্ববাদী রাজনীতিকে চাঙ্গা রাখে যোগী আদিত্যনাথ। উদাহরণস্বরূপ 2002 সালে একজন হিন্দু ও একজন মুসলিমের মধ্যে কে কার উপর পান ছুঁড়েছিল, ছোট্ট এই ইস্যু নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এমন একটি তুচ্ছ ঘটনাকে 2002 সালে একটি পূর্ণাঙ্গ সাম্প্রদায়িক সংঘর্ষে পরিণত করেছিল যোগের হিন্দু যুব বাহিনী। 2005 সালের মাওদাঙ্গাতে হিন্দু যুব বাহিনী একই ভূমিকা পালন করে।
2015 সালে গরুর মাংস ঘরে রাখার মিথ্যা অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা মোহাম্মদ আখলাক নামে এক ব্যক্তিকে হত্যা করে। এরপর সন্ত্রাসীদের নিরাপত্তার জন্য যোগের হিন্দু যুব বাহিনী তাদেরকে আগ্নেয়াস্ত্র অফার করেছিল। হিন্দু যুব বাহিনীর ইউপি প্রেসিডেন্টের নামে 76টি কেস ফাইল হয়েছে, তন্মধ্যে 32টি দাঙ্গা সৃষ্টির অভিযোগ। 2007 সালে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের কারণে যোগী আদিত্যনাথ গ্রেফতার হলে হিন্দু যুববাহিনী বাসে, ট্রেনে, মসজিদে হামলা শুরু করে। এই সময় তারা গোরাখপুরে ট্রেনের 2টি বগি পুড়িয়ে দেয়। হিন্দু যুববাহিনীকে যোগী আদিত্যনাথের ব্যক্তিগত সশস্ত্র গুন্ডাবাহিনী বললেও ভুল হবে না। বর্তমানে গোরক্ষা, ধর্মরক্ষা, লাভ জিহাদ ইত্যাদি প্রকল্পের উত্তেজনা সৃষ্টি করে মুসলিমদের উপর সহিংসতা চালিয়ে যাচ্ছে এই সংগঠনটি। উগ্র আদর্শ ও সহিংস কার্যক্রমের জঘন্যতার বিচারে সংগঠনটির নাম হিন্দু যুববাহিনী না হয়ে হিন্দু দুর্বৃত্ত বাহিনী হওয়াই শ্রেয়। প্রিয় ভিউয়ার্স, উগ্র হিন্দুত্ববাদের পতাকাবাহী দলসমূহের স্বরূপ সন্ধান নামক সিরিজ ভিডিওতে ভারতের সক্রিয় হিন্দু সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পরিচয় ও কার্যক্রম তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওগুলো থেকে আপনাদের সামনে স্পষ্ট হবে কিভাবে উপমহাদেশ, বিশেষত ভারতের মুসলিমদের উপর একটি ভয়াবহ গণহত্যা নেমে আসছে। আমরা ভিউয়ার্সদের কাছে আবদার রাখব, মুসলিম সমাজকে সচেতন করার লক্ষ্যে এই ভিডিও সিরিজটি যেন নিজেরা দেখেন এবং অপর মুসলিম ভাইবোনদের কাছে পৌঁছে দেন। এতে হয়তো আমাদের মুসলিম সমাজ কিছুটা সচেতন হবে এবং নিজেদের কর্মপদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবে।